15ই আগস্ট আসছে কয়েকদিন পর। 15ই আগস্টে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা আছে। গত বছর যা পারেনি এবার তা করতে চায়। এজন্য আমাদেরও কিছু পরিকল্পনা আছে, আমাদেরও জেগে উঠতে হবে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্যদের কিছু পরিকল্পনা আছে। পিনাকিদের ডাকে সাড়া দিলেই হবে, আর কিছু লাগবে না। দর্শক, বিএনপি 15ই আগস্ট, আওয়ামী লীগ 15ই আগস্ট এবার পালন করতে চায়। প্রথমে এই প্রজন্ম 71 না কোন বাল, জেডাই খান পান্না, এরা পরিকল্পনা করেছিল যে 15ই আগস্ট তারা ধানমন্ডি 32-এ যাবে। কিন্তু পিনাকি ভট্টাচার্যরা যখন বলল যে মানে সহজ কথা, একদম পিটিয়ে হাড়গোড় ভেঙে দিব, পারলে আসুক, যদি সরকার কোনো অনুমতি দেয় অথবা কিছু না বলে তাহলে দায় সরকারকে নিতে হবে। এর অর্থ হচ্ছে 15ই আগস্ট ধানমন্ডি 32-এ যারা আসবে এদের হাড়গোড় পিটিয়ে ভেঙে দেওয়া হবে, এরকম একটা থ্রেড এসেছে এবং এটা বাস্তবায়ন নিশ্চিত হতো। এরপরে এই জেডাই খান পান্নারা, এই আওয়ামী লীগাররা, জেডাই খান পান্না যে ঘোষণা দিয়েছে ওটা হাসিনার স্ক্রিপ্টে ঘোষণা দিয়েছে। এখন হাসিনার লোক জেডাই খান পান্না বাংলাদেশে বসে নিয়মিত কোর্টে যায়, ওপেনলি ঘোরাফেরা করে, চলাফেরা করে, 15ই আগস্ট শোক দিবস পালন করার আহ্বান জানান। অথচ 15ই আগস্ট বাংলাদেশ মুক্তির দিবস, নাজাদ দিবস। এক ফেসিবাদ থেকে, বাকশাল থেকে আমাদের মুক্তি দিবস, ওটা ছিল একটা বিপ্লব। এই জেডাই খান পান্নাদের পরবর্তী বংশধররা, ফজু পাগলা, হাবিবুর রহমান হাবিবরা, বিএনপির একটা অংশ, তারা কয়েক বছর পর বলবে 5 আগস্ট ওটাও একটা শোক দিবস। 15ই আগস্ট আসছে কয়েকদিন পর। 15ই আগস্টে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা আছে। গত বছর যা পারেনি এবার তা করতে চায়। এজন্য আমাদেরও কিছু পরিকল্পনা আছে, আমাদেরও জেগে উঠতে হবে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্যদের কিছু পরিকল্পনা আছে। পিনাকিদের ডাকে সাড়া দিলেই হবে, আর কিছু লাগবে না। দর্শক, বিএনপি 15ই আগস্ট, আওয়ামী লীগ 15ই আগস্ট এবার পালন করতে চায়। প্রথমে এই প্রজন্ম 71 না কোন বাল, জেডাই খান পান্না, এরা পরিকল্পনা করেছিল যে 15ই আগস্ট তারা ধানমন্ডি 32-এ যাবে। কিন্তু পিনাকি ভট্টাচার্যরা যখন বলল যে মানে সহজ কথা, একদম পিটিয়ে হাড়গোড় ভেঙে দিব, পারলে আসুক, যদি সরকার কোনো অনুমতি দেয় অথবা কিছু না বলে তাহলে দায় সরকারকে নিতে হবে। এর অর্থ হচ্ছে 15ই আগস্ট ধানমন্ডি 32-এ যারা আসবে এদের হাড়গোড় পিটিয়ে ভেঙে দেওয়া হবে, এরকম একটা থ্রেড এসেছে এবং এটা বাস্তবায়ন নিশ্চিত হতো। এরপরে এই জেডাই খান পান্নারা, এই আওয়ামী লীগাররা, জেডাই খান পান্না যে ঘোষণা দিয়েছে ওটা হাসিনার স্ক্রিপ্টে ঘোষণা দিয়েছে। এখন হাসিনার লোক জেডাই খান পান্না বাংলাদেশে বসে নিয়মিত কোর্টে যায়, ওপেনলি ঘোরাফেরা করে, চলাফেরা করে, 15ই আগস্ট শোক দিবস পালন করার আহ্বান জানান। অথচ 15ই আগস্ট বাংলাদেশ মুক্তির দিবস, নাজাদ দিবস। এক ফেসিবাদ থেকে, বাকশাল থেকে আমাদের মুক্তি দিবস, ওটা ছিল একটা বিপ্লব। এই জেডাই খান পান্নাদের পরবর্তী বংশধররা, ফজু পাগলা, হাবিবুর রহমান হাবিবরা, বিএনপির একটা অংশ, তারা কয়েক বছর পর বলবে 5 আগস্ট ওটাও একটা শোক দিবস, গণতন্ত্র হত্যা দিবস। কারণ 5 আগস্ট যেভাবে হাসিনার পতন ঘটানো হয়েছিল এটা অসাংবিধানিক। আমরা হাসিনার পতন ঘটাবো নির্বাচনের মাধ্যমে, 5 আগস্ট কেন ভাই মব ক্রিয়েট করাবো, এটা বিএনপির ফজু পাগলারা বলবে। আজকে জেডাই খান পান্নারা 15ই আগস্টের যে মহান বিপ্লব, বাংলাদেশের নাজাদ দিবস, সেটাকে শোক দিবস হিসেবে পালন করার আহ্বান জানায়। আপনি চিন্তা করছেন কত বড় সাহস? অনতিবিলম্বে এই জেডাই খান পান্নাকে গ্রেপ্তার করতে হবে। সরকারকে জরুরি সিদ্ধান্ত নিতে হবে জেডাই খান পান্নাকে কি করবে। নইলে বিপ্লবী জনতা রাস্তাঘাটে পেলে কিন্তু সরকার যেখানে ব্যর্থ সেখানেই মব হয়। জেডাই খান পান্নাকে যদি টাইমলি গ্রেপ্তার করতে না পারে, কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে, আমার খুব ক্লোজ কাছের লোক ছিল, চিন্ময় দাসকে সরকার হজম করতে পেরেছে, ওরকম জেডাই খান পান্না বা এরকম আরো কিছু যারা বের হয় এদেরকেও যদি গ্রেপ্তার করতে না পারে সরকার, তাহলে দায়ভার সরকারকে নিতে হবে। কারণ এত বড় ধৃষ্টতায় স্বাধীন বাংলাদেশে সেই বাকশালী দিবস পালন করতে চায় আওয়ামী লীগ। তারা ঘোষণা দেয় ফেসবুকে, ভিডিও বার্তা দেয় যে 15ই আগস্ট পালন করতে হবে। না, এদেরকে গ্রেপ্তার করতে হবে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। কোন সাহসে জেডাই খান পান্না 15ই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানান? এই সাহসটা কোথায় পেল? যেখানে ফজু পাগলা বিএনপির পোস্ট নিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মহান নেতা, জাতির জনক বলে ফেনা তুলতে পারে, হাবিবুর রহমান হাবিবরা যখন বঙ্গবল্টুকে জাতির জনক বলে ফেনা তুলতে পারে, সেখানে জেডাই খান পান্নারা তো সাহস পাবে। তো এর দায় বিএনপির আছে। তা বিএনপির যা দায় থাকুক আর দায় থাকুক, পিনাকি ভট্টাচার্য তো আগেই বলেছে 15ই আগস্ট পারলে কেউ বের হোক না, 15ই আগস্ট ধানমন্ডি 32-এ আসুক, কেউ দেখি, খেলা হবে। দর্শক, এই ফেসিস্টদের সাথে, মাফিয়াদের সাথে কোনো গণতান্ত্রিক আচরণ নয়, এদের সাথে খেলা হবে মবের খেলা, পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে। এই জেডাই খান পান্নাকে রাস্তাঘাটে কোথাও দেখা গেলে 15ই আগস্ট জনগণ একে জয় বাংলা করে দিবে, এর বঙ্গবন্ধুর কাছে পাঠিয়ে দিবে, তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করতে পারে। অতএব আমরা যেহেতু এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না, এই জন্য এই জেডাই খান পান্নাকে গ্রেপ্তার চাই। দর্শক, হ্যাঁ, ধানমন্ডি 32-এ যাবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছে, কারণ পিনাকি ভয় তটস্থ হয়ে গিয়েছে।
ধানমন্ডি 32-এ গেলে তো খবর আছে। তো এই জন্য বলছে ধানমন্ডি 32-এ যাওয়া জরুরি না, কিন্তু তারপরও ধানমন্ডি 32-এ আমাদের পাহারা থাকবে 15ই আগস্ট। কারণ ওইখানে কিছু আওয়ামী পান্ডা, মুজিব ধর্মের কিছু অনুসারী, কিছু ভৃত্য 15ই আগস্ট ওইখানে যাবে। তো ওদেরকে পেটানোর জন্য লোকজন ওখানে থাকবে, পুলিশের পাহারা তো থাকবেই, বিপ্লবী জনতাও থাকবে। গত বছর মনে আছে না, প্যান্ট খুলে তারপরে ধরিয়ে দেওয়া হয়েছিল হাতে। এবার যদি কেউ যায়, এবার অবস্থা হবে আরো করুণ পরিণতি। 15ই আগস্ট পালন করতে আসছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, আজাদ দিবস। 15ই আগস্টে আমরা কি করব? ইসলামী শিক্ষা দিবস পালন করতে হবে। শহীদ আব্দুল মালেক হত্যা দিবস, শহীদ আব্দুল মালেককে যারা হত্যা করেছে ওদেরকে ধরতে হবে। ওবায়দুল সেই কি ভোলার এক নেতা আছে তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের, এই তোফায়েল আহমেদরা হচ্ছে শহীদ আব্দুল মালেক হত্যাকারী। 2 দিন পর পর শুনি তোফায়েল আহমেদ মারা গেছে, আসলে মারা গেছে কিনা নিশ্চিত না। ওদেরকে ধরতে হবে। 15ই আগস্ট ওদের বিরুদ্ধে জনগণকে জানাতে হবে, এই হত্যাকারীদের বিরুদ্ধে। ওই দিন ইসলামী শিক্ষা দিবস, কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, জাতিকে জানাতে হবে। 15ই আগস্ট আল্লামা সাঈদী হত্যা দিবস। 15ই আগস্ট বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ চলবে। 15ই আগস্ট বিএনপির লোকজন যদি কাপুরুষ না হয়ে থাকে, তাহলে খালেদা জিয়ার জন্মদিন পালন করা উচিত। হাসিনার ভয়ে তো খালেদা জিয়ার জন্মদিন পালন করা থেকে বিরত ছিল বিএনপি দীর্ঘদিন। 15ই আগস্ট জন্মদিন বাদ মিলাদ মাহফিল করতে এক পর্যায়ে কেক কাটা বন্ধ করে দিয়েছিল। গত বছর কেন করেনি? যে একটা বিপ্লব হয়েছে, অনেক মানুষ শহীদ হয়েছে, এই কারণে কেক কেটে জন্মদিন পালন করেন এই যুক্তিতে। কিন্তু এবছর তো সেই যুগ নেই, বিএনপি তো কেক কাটাকাটির যুগে, আনন্দের যুগে প্রবেশ করেছে। এবার বিএনপির লোকজনের উচিত খালেদা জিয়ার জন্মদিন পালন করার নেচে গিয়ে। জামাতের লোকজন, শিবিরের লোকজন ইসলামী শিক্ষা দিবস, শহীদ আব্দুল মালেককে শাহাদাত দিবস, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যা দিবস, তার জন্য মাগফিরাত দিবস, দোয়া দিবস, আল্লামা সাঈদীর ওয়াজ দিবস পালন করতে হবে। আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না। সারা বাংলাদেশে কোনো মসজিদে, কোনো মন্দিরে শেখ মুজিবের জন্য, তখন পাপিষ্টের জন্য যদি কেউ দোয়া করতে যায়, কোনোভাবে 15ই আগস্ট পালন করতে যায়, যেটাই খান পান্না যেটা বলেছে, ওকে ধরে মসজিদের খাম্বার সাথে বেঁধে রাখবেন। কোন হুজুর যদি ভুলেও দোয়া করে শেখ মুজিবের পক্ষে, ওই হুজুরকেও মসজিদ থেকে বের করে খাম্বার সাথে বাঁধতে হবে। একজন জালেম, একজন গণহত্যাকারী, শেখ মুজিব হত্যাকারী ছিল, অনেক মানুষকে হত্যা করেছে, 72 থেকে 75 পর্যন্ত অনেক মানুষ হত্যা করেছে, তার জন্য দোয়া করার সুযোগ নেই। ফেরাউনের বংশধর, 71-এর আগে শেখ মুজিবের ভালো কাজ আছে কিছুটা, সেই শেখ মুজিবের পক্ষে মানবাধিকার কর্মী ও মঞ্চ 71-এর সমন্বয়ক জেডাই খান পান্না বাংলাদেশে বসে ভিডিও বার্তা দেয় 15ই আগস্ট পালনের, আর ওটাকে বলে শোক দিবস। সরকার তো ওটা বাদ করেছে। তো 3-4 জন ব্যক্তি এর জন্য দায়ী। জেডাই খান পান্না, ডক্টর কামালের সম্পৃক্ততা অনেকে অস্বীকার করছে, আর অনেকে বলছে না না এর সাথে আমরা নাই। ফজু পাগলা, হাবিবুর রহমান হাবিব দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদেরকে হত্যার হুমকি দিয়েছে, এজন্য তাকে ধরা হবে। কিন্তু ফজু পাগলা শেখ মুজিবকে, আওয়ামী লীগকে নর্মালাইজ করছে। ফজু পাগলার সাথে এই জেডাই খান পান্নার যোগাযোগ আছে। অতএব জনগণ এদেরকে দেখে নেবে 15ই আগস্ট। আশা করি পিনাকি ভট্টাচার্যরা পদক্ষেপ নেবেন, সরকারকেও জরুরি পদক্ষেপ নিতে হবে। জনগণ যদি জয় বাংলা করে দেয় তারা